ভারতবর্ষে মুসলমানদের কাছে আজ ঐতিহাসিক দিন, গর্বের দিন ও আনন্দের দিন। যে বাবরি মসজিদ আরএসএস ও বিজেপি 1992 সালে 6 ডিসেম্বর যৌথভাবে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, সেই বাবরি মসজিদ আজ পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মাননীয় হুমায়ুন কবিরের নেতৃত্বে 1500 হাফেজের কোরআন পাঠের মাধ্যমে ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হলো। সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিচ্ছেন। হুমায়ুন কবির আছেন, সঙ্গে বিভিন্ন আলেম ওলামা মুফতি সাহেবরাও আছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কেউ বা বসে স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। একটাই কারণ, ভারতবর্ষের মুসলমানদের কাছে বাবরি মসজিদ ছিল খুব গর্বের বিষয়, কলিজার টুকরো। সেই বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হলো পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। বিভিন্ন আলেম ওলামা এবং মুফতি সাহেবরা উপস্থিত আছেন। সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি। ভারতবর্ষের মুসলমানদের কাছে ছিল বাবরি মসজিদ এক কলেজার টুকরো এবং গর্বের বিষয়, আনন্দের বিষয়। সেই বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর যখন আরএসএস এবং বিজেপি সরকার শহীদ করে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মাননীয় হুমায়ুন কবিরের নেতৃত্বে 1500 হাফেজের কোরআন পাঠের মধ্য দিয়ে ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এবং আপনাদের সামনে তুলে ধরলাম।